guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আসনের বর্ডারের এই ডিজাইনটা শেয়ার করছি। এটা অনেকটাই চওড়া একটা ডিজাইন। বড় আসনের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর। আসনের একটা কর্নার থেকে স্টিচিংটা স্টার্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি আমি হাফ ইঞ্চের একটু বেশি জায়গা ছেড়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা একটা ফুল করতে পারেন, বাট এই আসনটা যখন পুরো চার সাইডে ঘুরে আসবে তখন এমনি কিন্তু এখানে একটা ফুল হবে। তাই এইভাবেই কিন্তু আপনারা সেলাইটা স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে তিনটে কালারের রুল ইউজ করেছি এবং ডিজাইনটা স্টার্ট করার জন্য প্রথমে আসনের নিচ থেকে এইভাবে হাফ ইঞ্চ জায়গা ছেড়ে নেবেন, যেখানে কিনা অলরেডি পার্টটা ভাঙা আছে, অর্থাৎ এই জায়গাটায় এইটুকু গ্যাপটা এইটুকু ছেড়ে নেওয়ার পর এক্ষেত্রে এতটা জায়গা মতো ছেড়ে নেবেন, 4 ইঞ্চ জায়গা মতো ছাড়তে পারেন। ছেড়ে তারপর ডিজাইনটি স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে এই অংশের জায়গা ছেড়ে প্রথমে এইভাবে দুটো ফোর তুলবেন। এক্ষেত্রে আমি এইভাবে আড়াআড়ি দিক বরাবর দেখাচ্ছি, চাইলে এইভাবে লম্বালম্বি দিক বরাবরও আপনারা দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমে এখানে দুটো ফোর তোলার পর এর সাথে আড়াআড়ি করে এখানে তিনটে ফোর তুলবেন। এই তিনটে ফোরের উপরে এখানে চারটে ফোর তুলবেন। চারটে ফোরের ওপরে ওপর দিক থেকে একটা একটা করে ঘর কমাবেন এবং এই সাইডের কিন্তু ঘর সংখ্যা আলাদা আলাদা হবে। চারটে ফোরের পর এখানে 5টা ফোরের একটা লাইন করবেন। তারপর এখানটায় 6টা ফোরের একটা লাইন, তারপরে আবার 6টা ফোরের একটা লাইন করার পর 5টা ফোরের একটা লাইন। এক্ষেত্রে নিচের দিকের এই লেভেলটা সেম থাকবে এবং উপর দিকে জাস্ট একটা ঘর কমবে। এরপর এখানে তিনটে ফোর, তাহলে একটা পাতার ডিজাইন হয়ে গেল। এবং এই পাতাটা এবং এই পাতাটা কিন্তু সেম। ফ্রেন্ডস, এই সাইডের পাতার সাথে কিন্তু এই সাইডের পাতার মিল নেই, তো এখানটায় কিন্তু এই পাশের ডিজাইনটা সেম যাবে, এই সাইডের ডিজাইনটা সেম যাবে, তাই এই পাতার সাথে এই পাতার সিমিলারিটি কিন্তু থাকবে। তো এই পাতাটি তৈরি করার পর এই যে তিনটে ফোরের লাইন ছিল তার উপরে যে ফোরটা থাকছে তার পাশে এইভাবে চারটে ফোরের লাইন করবেন। তারপর কোনাকুনি দিক বরাবর এখানটায় দুটো ফোরের লাইন, আবার দুটো ফোর, তারপর এখানে তিনটে ফোর তুলবেন। এখানে তিনটে ফোর তোলার পর এই জায়গায় দুটো ফোর তুলবেন, তার উপরে এই সাইডটায় একটা ফোর। তাহলে এখানটায় কিন্তু একটা ত্রিভুজ মতো তৈরি হবে। এই ত্রিভুজেরই এক পাশে কিন্তু আমাদের একটা ফুল হবে এবং আরেক পাশে একটা পাতার অপোজিটে কিন্তু একটা ফুলই তৈরি হবে। এবং এই ফুলটা যেভাবে তৈরি হচ্ছে সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু উপরের ফুলটাও তৈরি হবে। এইভাবেই কিন্তু ডিজাইনটা কন্টিনিউ করতে হবে। তো এই ফুলটার জন্য এই জায়গাটা তো তৈরি করা হয়ে গেল। এরপর এই সাইডের পাতাটা আগে তৈরি করে নেবেন। পাতাটা তৈরি করার জন্য এখানটায় প্রথমে 5টা ফোরের একটা লাইন করবেন, এই যে ফোরটা থাকছে তারই পাশে। তারপর এখান থেকে দুটো ঘর ওপরের দিকে উঠে গিয়ে এখানে আবার 4টে ফোরের একটা লাইন, তারপর এর উপরে আবার এখানে 5টা ফোরের একটা লাইন, তারপর আবার 5টা ফোরের আরেকটা লাইন এবং এরই পাশে ওপরের দিকে লেভেল মেনটেন করে এখানটায় 4টে ফোর এবং এখানটায় দুটো ফোর। তাহলে এই পাতাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আসি ফুলের অংশে। ফুলের অংশের জন্য এখানে যে ফোরটা তোলা হয়েছিল তার সাথে কোনাকুনি করে এখানটায় 3টা ফোর তুলবেন। 3টে ফোরের উপরে 4টে ফোরের একটা লাইন। এক্ষেত্রে ওপরের দিকে লেভেলটা মেনটেইন রাখবেন, নিচের দিকে জাস্ট চেঞ্জ হবে। তো এখানটায় 4টে ফোরের লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন করবেন এবং এরপর নিচের দিকে লেভেলটাকে মেনটেন রাখবেন। সেক্ষেত্রে এই জায়গায় এর পরবর্তীতে 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন, তারপর এখানে 4টে ফোরের একটা লাইন এবং এই 4টে ফোরের লাইনটির পর এখানে কিন্তু লম্বা একটা লাইন তৈরি হবে। তার আগে আপনারা এই সাইড এবং এই সাইড বাদ দিয়ে এখানটায় কিন্তু 4টে ফোরের আরেকটা লাইন করে নিতে পারেন। সেক্ষেত্রে এই সাইডেও 4টে ফোর থাকবে এবং এই সাইডটা ঢেকে দিলে এখানেও কিন্তু 4টে ফোরই থাকবে। তাহলে আমাদের এই অংশটা তৈরি হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে এই যে 4টে ফোর থাকছে তারই পাশে 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন করবেন। তাহলে কিন্তু দেখবেন যে লাস্ট যে লাইনটা তৈরি হয়েছে তার সাথে কিন্তু সেম লেভেল বরাবরই থাকবে। তো এখানে এই লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে এই যে 4টে ফোরের লাইন ছিল তা বাদ দিয়ে যে লাইনগুলো তুলেছি তার উপর থেকে এখানে 4টে ফোর তুলবেন। তারপর এখানটায় আবার 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন। এরপর আবার একটা ঘর ওপর দিকে উঠে গিয়ে দুটো ফোর এবং এখানটায় একটা ফোর। তাহলে এই অংশটা তৈরি হয়ে যাচ্ছে এবং এই ফুলের পাপড়িগুলো কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করেই তৈরি হচ্ছে। তো এই জায়গায় সেম ভাবে আবার
6টা 4-এর একটা লাইন, তারপর 4টে, তারপর আবার 5টা, তারপর 2টো, তারপর 1টা। এই হিসাবে কিন্তু এই জায়গাটাও তৈরি হচ্ছে। এরপর পাপড়ির অংশে আসি। এক্ষেত্রে এই যে 4টে 4-এর লাইন ছিল তার যে সেকেন্ড 4টা লাস্টের দিক থেকে সেকেন্ড বা এই কর্নার থেকে যে থার্ড 4টা আছে তার উপরে এখানটায় 6টা 4-এর একটা লাইন, তারপর 4টে, তারপর 5টা, 2টো, 1টা। এই হিসাবগুলোই কিন্তু সেম থাকবে। এরপর এই জায়গায় সেম প্রসেসেই 6টা, 4টে, 5টা, 2টো, 1টা। এই পাশেও তাই, এই পাশেও তাই। তো এইভাবেই ফুলটা কিন্তু পুরোটা তৈরি হয়েছে। ভালো করে দেখে নিন, এই জায়গাটার কিন্তু পুরো 4গুলো একই রকম আছে। তো এইভাবে আপনারা ফুলটা পুরো তৈরি করে নিতে পারেন। এরপর আবার আসি ঠিক এই পয়েন্টটায় যেখানে কিনা আমাদের স্টিচিংটা ত্রিভুজ আকার হয়ে শেষ হয়েছিল। তো এই যে সেন্টারের 4টা থাকছে এখান থেকে কিন্তু 1 2 দুটো কোনাকুনি দিক বরাবর 4 তুলে তারপর এখানে দুটো 4 তুলবেন লম্বালম্বি, তারপর আবার দুটো 4 লম্বালম্বি তুলে এখানটায় আড়াআড়ি দিক বরাবর 3টে 4, তারপর এই 3টে 4-এর উপরেই এখানটায় একটা 4 তুলবেন, তারপর এখানটায় আবার এখানে 4টে 4-এর একটা লাইন করবেন, তারপর 5টা 4, তারপর এই জায়গায় আবার 5টা 4, 4টে 4, দুটো 4। এইভাবে এই পাতাটা পুরো তৈরি করার পর এর উপরের অংশে আবার 4টে 4 তুলবেন, তারপর এখানে দুটো 4-এর একটা লাইন, দুটো 4-এর একটা লাইন, তারপর এখানটায় আবার সিঙ্গেল কোনাকুনি দিক বরাবর কিন্তু একটা লাইন তৈরি হবে। তার জন্য এখানে 1 2 3 4 5 6 6টা 4 তুলবেন এবং 6 নম্বর 4-এর উপরে আরেকটা 4 তুলে নেবেন, তাহলে এই লাইনটিও তৈরি হয়ে যাবে। এবং এখানে যে সিঙ্গেল 4 স্টার্ট করেছিলেন তার যে ফার্স্ট 4টা ছিল তার নিচে এইভাবে এখানে দুটো 4, তারপর এখানটায় 5টা 4-এর একটা লাইন এবং এর পরবর্তীতে এই জায়গায় 5টা 4-এর আরেকটা লাইন এবং সেম ভাবে 5টা 4-এর এখানে 3টে লাইন করার পর এই জায়গায় আপনারা 4টে 4-এর একটা লাইন করবেন, তারপর দুটো 4, তাহলে এই পাতাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে এই জায়গার পরে কিন্তু সেম ভাবে এখানে থেকে যে স্টার্টিংটা হয়েছিল মানে দুটো ঘরের স্টার্টিং, এখানেও কিন্তু তাই দুটো 4 থেকে পুরো পাতা টু ডিজাইন পুরো সেম হবে, যেটা কিনা এতটা পর্যন্ত এক্সপ্লেন করেছি। সেক্ষেত্রে এখন ফুলটা এক্সট্রা এক্সপ্লেন করা বাকি। ফুলটা এক্সপ্লেন করছি। এখানটায় যে 3টে 4-এর লাইন হয়েছিল বা সিঙ্গেল 4 আমাদের স্টার্ট হয়েছিল তার উপরে এখানে দুটো 4 তুলবেন, তাহলে এখানে 3টে 4-এর একটা লাইন হবে এবং এখানে এই 3টে 4-এর লাইনটি করার পর এর উপরে এখানে 3টে 4-এর আড়াআড়ি একটা লাইন করবেন, তারপর 4টে 4-এর একটা লাইন, তারপর এখানটায় 1 2 3 4 5 6 6টা 4-এর একটা লম্বা লাইন, তারপর সেম ভাবেই 5টা 4-এর একটা লাইন, 4টে 4-এর এখানটায় পরপর দুটো লাইন, তারপর এখানে যে পাপড়িগুলো তৈরি হয়েছিল সেম ভাবে এখানেও তৈরি হচ্ছে। মানে এই যে 4 এর পরবর্তীতে 6টা 4, তারপর 4টে, তারপরের লাইনে 5টা, তারপর দুটো, তারপর একটা। আবার এই পাশেও আড়াআড়ি দিক বরাবর 6টা 4-এর একটা লাইন, তারপর 4টে, 5টা, দুটো, একটা। সেম 4গুলো কিন্তু এই সাইড এবং এই পাপড়িগুলোতেও পুরোটা মেনটেইনড আছে। তো এক্ষেত্রে এই ফুলটি তৈরি করার পর এই ফুলটি তৈরি করা হচ্ছে সেম ভাবেই, কিন্তু আপনারা যখন ডিজাইনটা আরো বাড়াবেন তখন সেম ভাবে এই সাইডেও কিন্তু ডিজাইনটি তৈরি হবে। তো এইভাবেই কিন্তু লাইন মেনটেন করে পুরো আসনটাই আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের জন্য টাটা।